আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে জানবো গর্ভ অবস্থায় টিটি টিকা দেওয়ার নিয়ম কি সেই বিষয়ে বলছেন প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে ৮০টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 013-121-78910 এই নাম্বারে কল করুন। ম্যাম, আমার 3 মাস 10 দিন তলপেটে আর নাভিতে সারাক্ষণ ব্যথা হয়। আমি টিটি টিকা কয়টা দিয়েছি মনে নেই, শেষেরটা দেইনি। এখন কি প্রেগনেন্ট অবস্থায় নিলে কোনো প্রবলেম হবে? না, প্রেগনেন্সি অবস্থাতেই তো আপনি টিটি টিকা নিবেন। আগে দেয়া না থাকলে আপনি যদি এখন আমি টিটি টিকা সম্পর্কে সবাইকে একটু বলে দিই। টিটি টিকা মোট কিশোরী কালে আমরা 5টা টিকা দিয়ে থাকি। আজকে একটা, 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা, 1 বছর পরে একটা, 1 বছর পরে একটা, টোটাল 5টা। এটার মধ্যে আপনি যতটা দিয়ে থাকেন, যদি ধরেন আপনি 3টা দিয়ে দিয়েছেন তাহলে চতুর্থটা আপনি দিবেন 1 বছর হয়ে গেলে। যদি আপনি 2টা দিয়ে থাকেন তাহলে আপনি প্রেগনেন্ট হলে 3 নাম্বারটা দিবেন। যদি আপনি দিয়ে থাকেন আপনি প্রেগনেন্সিতে 5ম নাম্বারটা দিবেন। আর যদি আপনি 5টা দিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আর দিতে হবে না। সুতরাং আপনি ভুলে গেছেন, একটা এক্সট্রা টিটি ডোজ নিলে কোনোদিন কোনো ক্ষতি হবে না, আপনি নিয়ে নিতে পারেন। ভুলে যখন গেছেন একটা এক্সট্রা ডোজ হবে, বাট আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিয়ে নিতে পারবেন।